এবার 12 কেজি এলপিজির দাম 50 টাকা বাড়িয়ে 1365 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সোমবার সংবাদ সম্মেলনে বিইআরসি নতুন এই দামের ঘোষণা দেয়। সৌদির আরামকোর ফেব্রুয়ারির সৌদির সিপি অনুযায়ী ভোক্তা পর্যায়ে এলপিজির এই মূল্য নির্ধারণ করা হয়েছে বলে জানায় বিইআরসি। এর আগে গেল 4 জানুয়ারি 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 53 টাকা বাড়িয়ে 1306 টাকা নির্ধারণ করেছিল বিইআরসি। যদিও সরবরাহ সংকটে দেশে খুচরা পর্যায়ে বেশ কিছুদিন ধরে বিইআরসি নির্ধারিত দামের থেকে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এলপিজি সিলিন্ডার। সিলিন্ডারের মূল্য 12 কেজি সিলিন্ডারের মূল্য ছিল জানুয়ারি 2026 মাসে 1306 টাকা। এটি ফেব্রুয়ারি 2026 মাসে হবে 1356 টাকা, 1356 টাকা। প্রতি 12 কেজিতে বেড়েছে 50 টাকা। কোম্পানি বিক্রি করবে 1261 টাকায়, পাইকারি বিক্রি হবে 1311 টাকায় এবং খুচরা বিক্রি হবে 1356 টাকায়। প্রতি লিটার অটো গ্যাস যেটি জ্বালানি জানুয়ারি মাসে ছিল 59.80 টাকা, এটি ফেব্রুয়ারি মাসে হবে 62.14 টাকা। এটি লিটার প্রতি বেড়েছে 2.34 টাকা। এলপিজি সরবরাহের দাম ও নিয়ে বিস্তারিত জানাতে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজার মাহবুব। নতুন তো সিদ্ধান্ত হলো, এই যে দাম নির্ধারণ করা হয়েছে এর আসলে বাজার পর্যায়ে কিংবা ভোক্তা পর্যায়ে আসলে প্রভাব কতটুকু পড়বে, কিংবা সরবরাহ ব্যবস্থা কি স্বাভাবিক হবে এমন কোনো ইঙ্গিত কি দিয়েছে কমিশন? ইমতিয়াজ, আপনি যেমনটা বলছিলেন যে আসলে কোনো ধরনের ইঙ্গিত দিয়েছে কিনা, আগে একটু জানিয়ে রাখতে চাই যে 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 50 টাকা বাড়ানো হলো এবং বাড়িয়ে 1356 টাকা নির্ধারণ করা হলো। এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ যেটা বললেন যে আসলে জানুয়ারি মাসে 1,65,000 টন আমদানি করবার কথা ছিল, সেখানে তারা যে বলেছিল যে আমদানি করা হবে, এটা তাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ ছিল সব কোম্পানিগুলো মিলে। সেই জায়গাতে 1,20,000 টনের কিছু বেশি আমদানি হয়েছে। আমদানির 1,05,000 টন মূলত আমদানি হয়েছে, আর 1,20,000 টনে তাদের প্রতিশ্রুতি ছিল, আর লক্ষ্যমাত্রা ছিল 1,65,000 টন। সেই জায়গাতে 1,05,000 টন অর্থাৎ প্রায় 60,000 টন কম কিন্তু আমদানি হয়েছে। সেই জায়গাতে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান যেটা বললেন যে আসলে যেহেতু সবেমাত্র ফেব্রুয়ারি মাস এবং 1 মাস আগে তারা যে বলেছিল স্বাভাবিক হবে, এখনো পর্যন্ত কোম্পানিগুলোর কাছে কোনো ধরনের আসলে কৈফিয়ত বা তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে না যে কেন তারা আমদানি করতে পারছে না বা কেন বাজারে এর প্রভাব কতটা পড়ছে সব। তবে এনার্জি রেগুলেটরি কমিশন যেটা বলছে যে আসলে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, সংকট, অপরদিকে বাজারে দাম বাড়া, এই পরিস্থিতিতে যে আসলে দাম যে কেন বাড়ে, তারা এই বিষয়টা নিয়ে অনেক জায়গায় কাজ করেছে, সব পক্ষকে ডেকে তারা কথা বলেছে এবং সবার কাছ থেকে শুনবার চেষ্টা করেছে, সবকিছুতে হিসাব মিলিয়েছে এবং মূলত কোন কোন জায়গাতে বের হয়ে আসছে যে কোথায় কেন কি কারণে দাম বাড়ছে। সেই জায়গাতে আসলে ভবিষ্যতে যখন দাম নির্ধারণ হবে, মূল্য নির্ধারণ হবে এবং বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা হবে, এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এই সময়ের মধ্যে উঠে এসেছে, এগুলো নিয়ে আসলে আলোচনা করা হবে, এমনটি কিন্তু এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে যে আসলে এর মধ্যে যে সমস্যাগুলো ধরা পড়েছে সেগুলো নিয়ে ভবিষ্যতে আলোচনা করা হবে। এছাড়া বলেছেন যে তারা জানিয়েছে যে ভোক্তা পর্যায়ে যে দাম যেটা বাড়ে মূলত এই সংকটের কারণে অতিরিক্ত দাম বেড়েছে এবং ফেব্রুয়ারি মাসের শেষের দিকে হয়তো সেই সংকট কিছুটা কমবে, এমনটাই কিন্তু প্রত্যাশাও করেছেন এনার্জি রেগুলেটরি কমিশন। এই ছিল ইমতিয়াজ আমার কাছে আজকের সর্বশেষ খবরাখবর। মাঝার, আপনাকে অসংখ্য ধন্যবাদ।